ছাত্র আন্দোলনের ফলে পতন হয়েছে শেখ হাসিনার সরকারের। নতুন বাংলাদেশ গড়ার ডাক দিয়েছে তরুণরা। নিজেরাই স্বপ্রণোদিত হয়ে দেশ সংস্কারের কাজে নেমে পড়েছে। ফলে সর্বস্তরের মানুষের কাছে প্রশংসিত হচ্ছে তারা। তরুণদের এই সাফল্যে সামাজিক মাধ্যমে জেন জি শব্দটি নিয়ে খুব বেশি চর্চা হচ্ছে। এর পূর্ণরূপ হলো জেনারেশন জেড। সাধারণত ইন্টারনেট তথা সামাজিক মাধ্যম ব্যবহার করে বেড়ে ওঠা তরুণ প্রজন্মকে বলা হচ্ছে জেন জি। তথ্যকোষ ব্রিটানিকা বলছে ৯০-এর শেষ এবং ০০ দশকের প্রথম দিকে জন্ম নেওয়া প্রজন্মই হলো জেনারেশন জেড। গবেষকরা বলছে ১৯৯৭ থেকে ২০১২ সালের মধ্যে জন্ম নেওয়া প্রজন্মকে জেনারেশন জেড বলা হয়। বর্তমানে এই প্রজন্মের সদস্যদের বয়স ১২ থেকে ২৭ বছর। এ প্রজন্ম বেড়ে উঠেছে ইন্টারনেটের যুগে। ফলে পুরো দুনিয়া তাদের হাতের মুঠোয় চলে এসেছে মুহূর্তেই। তাই প্রযুক্তিতে আসক্ত প্রজন্মটির ভবিষ্যৎ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন ছিলেন। কিন্তু সেই ধারণা বদলে দিয়ে তারা দেখিয়েছে নতুন বাংলাদেশের রূপরেখা। মূলত সরকারি চাকরিতে কোটার নামে বৈষম্যের বিরুদ্ধে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে। তাদের দমাতে সরকার তাদের উপর বর্বরচিত হামলা চালায়। আহত নিহত হন শতাধিক শিক্ষার্থী। ফলে তাদের আন্দোলন আরও বেগবান হয়। শেষ পর্যন্ত টিকতে না পেরে ক্ষমতা ও দেশ ছেড়ে পালাতে বাধ্য হন শেখ হাসিনা। এরপরই নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্নে বিভোর তারা। এর সূত্র ধরেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা করা হয়েছে ২ তরুণকে। তরুণদের এই সাফল্যের পেছনে মূল শক্তি হিসেবে কাজ করছে আত্মবিশ্বাস। সেই সঙ্গে পূর্ববর্তী প্রজন্মের তুলনায় বেশি বাস্তববাদী মনোভাব। সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশের জেন জি বিশ্বকে ইঙ্গিত দিয়েছে যে এই প্রজন্ম কেবল রাজনীতি ও প্রযুক্তি সচেতনই নয়, ক্ষমতাসীনদের দমন পীড়ন মোকাবেলার শক্তিও তাদের আছে। তাই এ প্রজন্মের হাত ধরে আসবে নতুন পৃথিবী, এমনটাই প্রত্যাশা সবার। সিনথিয়া আক্তারি, দেশ টিভি।